जय हिंद फ्रेंड एनजे ट्रेनिंग एकाडेमीতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের কিন্তু এসএসসি জিডি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব। তোমাদের 31শে ডিসেম্বর কিন্তু টোটাল ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তারপরে কিন্তু তোমাদের এখন চিন্তার বিষয় যে কতজনের মধ্যে কত কম্পিটিশান, কতজন ফর্ম ফিল আপ হলো। এসএসসির ওয়েবসাইটে সেখানে কিন্তু আরটিআই তোমাদের দেখিয়েছে বা আরটিআইয়ে তোমরা জানতে পেরেছো। তোমাদের টোটাল ডিটেলসটা আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে তোমাদের এসএসসি জিডিতে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কত এবং কম্পিটিশান কতজনের মধ্যে হতে চলেছে। একটা চাকরি পেতে গেলে এসএসসি জিডিতে তোমাদের কিন্তু কতটা মেহনত করতে হবে সেটা এই ভিডিওতে কিন্তু তোমরা নিজে দেখতে পেয়ে যাবে বা নিজেরাই এক্সপিরিয়েন্স করতে পারবে যে কীরকমভাবে তোমাদের কম্পিটিশান হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। কন্টিনিউ তোমাদের কিন্তু সঠিক আপডেটগুলো এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের এসএসসি জিডি তোমরা জানো যে তোমাদের কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসার কথা ছিল কিন্তু আসেনি। সেটা 2023-24 সালে তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সিটা কতটা এসছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 26,146টা কিন্তু ভ্যাকেন্সি টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। এরপরে তোমাদের কিন্তু অগাস্টে আবার ফর্ম বেরোবে, কেমন? তো তার জন্য কিন্তু কম ভ্যাকেন্সি, কারণ ভোট সামনে, ভোটের সময় কিন্তু তোমাদের নিয়োগটা করে নিতে হবে। এই সময় লাইফ একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা কিন্তু সুযোগ, কারণ ভোটের পরে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো আর বেরোবে না, খুব কম বেরোবে। তো টোটাল ভ্যাকেন্সি কিন্তু 26,146টা তোমাদের টোটাল ভ্যাকেন্সি। দেখো তোমাদের যে ফর্ম সাবমিটেড অর্থাৎ তোমাদের যে কতজন অ্যাপ্লাই করেছে এসএসসি জিডিতে সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখো 47,45,501 জন, ওকে, 47,45,501 জন কিন্তু তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লাই করেছে। যারা ভুল ফর্ম ফিল আপ করেছে তাদের বাদ দিয়ে এটা কিন্তু পুরো টোটাল একদম ফর্ম সাবমিটেড হয়েছে, ওকে, এসএসসির যে ফর্ম ফিল আপে। এরপর তোমাদের আলোচনা করব প্রত্যেকটা ক্যাটাগরিতে কত করে ভ্যাকেন্সি তোমাদের আছে এবং কতজন করে অ্যাপ্লাই করেছে। এই জেনারেল অর্থাৎ ইউআর যারা, সেখানে কিন্তু তোমাদের 6,45,177 জন কিন্তু টোটাল ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করেছে। 6,45,177 জন টোটাল অ্যাপ্লাই করেছে জেনারেলের ক্ষেত্রে। সেখানে দেখো এসসি কিন্তু অনেকটাই বেশি। সেখানে কত না 11,424 জন কিন্তু তোমাদের এসসিতে কিন্তু অ্যাপ্লাই করেছে। আর এসটি যারা আছো, ঠিক আছে, সেখানে কিন্তু 6,11,474 জন কিন্তু এসটিতে অ্যাপ্লাই করেছে। আবারও বলছি 6,11,474 জন কিন্তু এসটিতে তোমাদের অ্যাপ্লাই করেছে, ওকে। তো ওবিসির ক্ষেত্রে কিন্তু 21,14,972 জন টোটাল তোমাদের অ্যাপ্লাই হয়েছে, ওবিসির ক্ষেত্রে সব থেকে বেশি। এরপরে দেখো ইডাব্লিউএস, এইবার প্রথম তোমাদের ইডাব্লিউএসে দেখো এতজন কিন্তু অ্যাপ্লাই করেছে। তোমরা কাট অফ আগের বারে দেখেছো যে অনেক কম হয়েছে, তার জন্য হিউজ স্টুডেন্ট ইডাব্লিউএসে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করেছে। 2,67,940 জন কিন্তু তোমাদের টোটাল অ্যাপ্লাই করেছে। 2,67,940 জন ইডাব্লিউএসে টোটাল ফর্ম অ্যাপ্লাই করেছে তোমাদের। এইবার প্রথম ইডাব্লিউএসে এত ভ্যাকেন্সি, এত ফর্ম ফিল আপ করেছে। এবং দেখো এক্স আর্মি যারা চাকরি বাকরি করেছে বা তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন নতুন চাকরির জন্য খোঁজ করছে, তাদের জন্য কিন্তু 5,514 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে টোটাল, ওকে। তো তোমাদের দেখো এই যে এতজন করে অ্যাপ্লাই করেছে, 47,45,501 জনের মধ্যে ফর্ম ফিল আপ করেছে। তোমাদের টোটাল ক্যাটাগরি বলে দিলাম কতজন অ্যাপ্লাই করেছে। এরপরে তোমাদের কম্পিটিশানটা কতটা, অ্যাপ্লাই তো করেছো তোমরা, এবার তোমাদের এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল আছে, তারপরে তোমাদের কিন্তু লাস্টে মেডিকেল আছে। তো সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশানটা কতটা টোটালটাই আলোচনা করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের মেল ফিমেল মিলে কিন্তু অল ইন্ডিয়ার কথাই আমি বলছি। টোটাল এসএসসি জিডির অল ইন্ডিয়ার যে মেল এবং ফিমেলের যে ভ্যাকেন্সি সেটা কতটা তোমাদের দেখো। তোমাদের জেনারেলের ক্ষেত্রে কিন্তু 10,809টা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু জেনারেলের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে মিলে উভয়ই, ওকে। আর সেক্ষেত্রে দেখো এসসিতে কিন্তু 3,742টা কিন্তু তোমাদের 3,742টা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি, ওকে, 3,742টা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি। এবারে এসটিতে কত, ওবিসিতে কত, 5,360 জন কিন্তু তোমাদের ওবিসিতে ভ্যাকেন্সি এসএসসি জিডিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আর ইডাব্লিউএসে কত, 3,633 জন।
3633 জন তোমাদের ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি তোমাদের আছে। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সবাই কিন্তু ইডাব্লিউএস এ কিন্তু তোমাদের বেশিরভাগ অ্যাপ্লাই করেছে জেনারেলটা। ওকে, দেখো সব থেকে কিন্তু এখানে জেনারেলে কিন্তু দেখো অনেকটাই তোমাদের এসসি বলো এসটি বলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটোর থেকে জেনারেলে কিন্তু কম অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ জেনারেলের কম্পিটিশানটা অনেকটাই কম হবে। তোমরা দেখো 10,000 ভ্যাকেন্সি তোমাদের যদি তোমরা মানে 6,45,177 জনের মধ্যে যদি 10,809টা ভ্যাকেন্সি তোমাদের থাকে জেনারেলের ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ই, সেখানে কম্পিটিশান কিন্তু মাত্র 59 জনের মধ্যে একটা চাকরি। 59 জন যদি কম্পিটিশান করে সেখানে কিন্তু তোমাদের মাত্র 59 জনে একটা চাকরি তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার কম্পিটিশানটা কত, 59 জনের মধ্যে একজন। তাহলে তুমি ভেবে নাও তোমাকে কতটা পরিশ্রম করতে হবে, কতটা মেহনত করতে হবে, কতটা সফলতা পেতে গেলে কতটা কষ্ট করতে হবে। তুমি কিন্তু এবারে বুঝে গেছো যে আমার জেনারেলের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছো 59 জনে একজন সিলেকশন হবেই। তোমাদের লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমাদের কতজন করে পাস করাতে পারে, কতজন মাঠে পাস করবে, ফাইনালে কিভাবে হবে, টোটাল ভিডিওটা দেখো, একটু বড় হচ্ছে তো দেখো। তারপরে তোমাদের দেখো এসসির ক্ষেত্রে কিন্তু 294 জনে কিন্তু একজন কম্পিটিশানে, 294 জনে কিন্তু একটা ভ্যাকেন্সি, কারণ তোমাদের 3,742টা কিন্তু ভ্যাকেন্সি। এরপরে তুমি দেখো এসটির ক্ষেত্রে একটা ভ্যাকেন্সির পেছনে 235 জন দৌড়াচ্ছে, 235 জনে কিন্তু তোমরা একজন চাকরি পাবে। আর তোমাদের ওবিসির ক্ষেত্রে দেখো 394 জনে একটা, ওবিসির ক্ষেত্রে 394 জনে একটা। তারপরে তোমাদের ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 73 জনে একটা, অর্থাৎ ইডাব্লিউএস এবং সব থেকে জেনারেলটা কিন্তু মানে লড়াইটা খুব কম এবং ইডাব্লিউএস এর লড়াইটা কম। সেখানে কিন্তু এসসি এসটিদের কিন্তু লড়াইটা অনেকটাই বেশি। যদি এভারেজ বলি তাহলে কিন্তু তোমাদের অল এভারেজ মানে ভ্যাকেন্সির উপরে তোমাদের কিন্তু যে 26,146টা ভ্যাকেন্সির উপরে একটা ভ্যাকেন্সির পেছনে যদি প্রত্যেকটা গড়ে যদি আমি বলি তাহলে কিন্তু 211 জনে একজন চাকরি পাবে। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, যদি এই গড় অনুযায়ী হয় তাহলে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের পরীক্ষায় পাস করানো হবে 10%-এর বেশি। 10 থেকে মানে 10 থেকে 15% ছেলে পাস করবে মাঠের জন্যই। কেমন, 10 থেকে 15% ছেলে যদি একটা ভ্যাকেন্সিতে 15 জনকে পাস করানো হবে, তোমাদের এক্সামটা এবার ভেবে নাও কতজন। তাহলে যদি তুমি একটা ভ্যাকেন্সিতে যদি 15 জন পাস করায় তাহলে তোমার কম্পিটিশানটা কিন্তু এই 59 জনের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে থাকা বা 1 থেকে 15-এর মধ্যে থাকাটা অতি অবশ্যই জরুরি তোমাদের এক্সামে। তারপরে তোমাদের মাঠে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, মাঠে দেখো, মাঠে তোমাদের মাঠ পাস করিয়ে কিন্তু তোমাদের ওই 15 জনের মধ্যে বা 10 জনের মধ্যে কিন্তু তোমাদের একটা চাকরির পিছনে 3 জন করে থাকবে, একটা চাকরির পিছনে 3 জন কি 2 জন। ওকে, তো তারপরে কিন্তু মেডিকেলে 3 জনের মধ্যে 2 জন সিলেকশান, 1 জন করে আউট, কি 2 জন আউট 1 জন সিলেকশান, এরকমভাবেই কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা হবে। আমি এরপরে তোমাদের আরও ডিটেলসভাবে তোমাদের কিন্তু ভিডিও দিতে থাকবো, তো তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ওকে, তোমাদের কন্টিনিউ এনজে ট্রেনিং একাডেমিতে যে কটা ভিডিও পাবে একদম সলিড ভিডিও পাবে, একদম কোনো মতেও মিথ্যে কথা প্রত্যেক দিন ভিডিও আসবে, কারণ ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য এনজে ট্রেনিং একাডেমি সৌরভদা ভিডিও বানায় না। যেটুকু তোমাদের ইনফরমেশান দেবো একদম কারেক্ট দেবো। সপ্তাহে 2টো ভিডিও এলেও তোমরা কমেন্ট করবে যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। ওকে, তো দেখো কম্পিটিশানটা করো। আর যারা এনজে ট্রেনিং একাডেমিতে প্রিপারেশান নিতে চাইছো অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা আসো। প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা মাস্টার দিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার্স দিয়ে আমি তোমাদেরকে কথা দিচ্ছি প্রত্যেক দিন 2 থেকে 3টে ক্লাস তোমরা পাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। জিকে বলো, সায়েন্স বলো, তোমাদের ম্যাথ বলো, রিজনিং বলো এবং ইংলিশ হিন্দি আলাদা আলাদা টিচার্সের আমাদের কিন্তু সেন্টারে ব্যবস্থা আছে। আমাদের সেন্টারে দেখো কম ছাত্র, সিলেকশান বেশি। তুমি বড় সেন্টারে যাবে মান্থলি করে নিয়ে তোমাকে একদম শেষ করে দেবে, চাকরি তোমার পিছনে ঘুরে তাকাবে না। ওকে, এবং তোমরা নিচে দেওয়া নাম্বারে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করবে। এনজে ট্রেনিং একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি, একদম সরকারি অনুমোদিত একাডেমি, একদম রেলওয়ে স্টেশন এবং এনএইচের পাশেই কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। তো ছেলে মেয়ে উভয়েই কিন্তু এনজে ট্রেনিং একাডেমিতে এসে তাদের লাইফে যে টার্গেট সেটা কিন্তু তোমরা এখানে এসে সাকসেস হতে পারো যদি তোমার মেহনত ঠিক থাকে।
ওকে, তো চলো আজকের ভিডিওটা টোটাল আলোচনা করে দিলাম, এর পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বন্দে মাতরম।